আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে যেহেতু কোরবানির ঈদ, আর কোরবানির ঈদ মানে গরুর মাংস, আর সবার কাছেই এখন কম বেশি গরুর মাংসটা থাকবে। আর সেই গরুর মাংসরই খুবই মজার আর সহজ একটা বাঙালি রেসিপি নিয়ে আমি হাজির হলাম। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি খুব ঝটপট পদ্ধতিতে রেসিপি তৈরি করব, আর সেটা হচ্ছে প্রেশার কুকারে। প্রেশার কুকার গরম হয়ে গেলেই বেশ খানিকটা তেল দিয়ে দিব আস্ত গরম মশলাগুলো, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর আস্ত শুকনো মরিচ। তারপর পরে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কাটা। এখানে গরুর মাংস রান্না করতে গেলে বাটাবাটির ঝামেলাই থাকে না, কেটে কুটে দিয়ে দিলেই হয়ে যায়। তো পেঁয়াজ আর রসুন কুচি দেওয়ার পরে হালকা করে একটু লাল করে ভেজে নিব। অতিরিক্ত লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই যথেষ্ট। আর এর মধ্যেই দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এটা ঝাল ফ্লেভার দুইটাই খুব ভালো আনে, যেটার কারণে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। হালকা করে পেঁয়াজ আর রসুন ভেজে নেওয়ার পর এখন যে ভালো করে ধুয়ে রাখা গরুর মাংসগুলা দিয়ে দিচ্ছি। একদম সরাসরি প্রেশার কুকারের মধ্যেই গরুর মাংস দিয়ে দিব। আর এই যে একটা নলা, এটাও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে, এই নলাটা। তো এই এখন একটু তেলের মধ্যে আর পেঁয়াজ রসুনের সাথে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এখন বাকি উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এটা হচ্ছে কম বেশি করে নিতে পারেন আপনার মাংসের পরিমাণ অনুযায়ী। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এখানে ঝাল দিয়ে দিব প্রায় 2 চা চামচ পরিমাণ, কারণ গরুর মাংসটা একটু ঝাল ঝাল করে খেতে চাই, যেটার কারণে একটু ঝাল বাড়তি দেওয়া। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেওয়া। তারপরে এখন এই মশলার সাথে খুব ভালো করে মাংসটা এখন কষিয়ে নিতে হবে। এখানে আপাতত আর কিছু দেওয়ার নেই, প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে ঢেকে আমরা মাংসটা কষিয়ে নিব, কারণ মাংসর গা থেকেই এখন কিছু পরিমাণ পানি ছাড়বে। সেই পানিটা দিয়েই প্রথমে আমরা খুবই ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে কষানোর মাঝপথে যদি প্রয়োজন হয় তাহলে আমরা অল্প করে পানি দিয়ে দিব, আর সেটা অবশ্যই দিয়ে দিতে হবে গরম পানি। এটা আমি অ্যাজ ইউজুয়াল সবসময় বলে থাকি, যে কোনো মাংস রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার। এখন আমরা অল্প অল্প করে একটু পানি দিয়ে খুবই ভালো করে কয়েকবার মাংসটা কষিয়ে নিব। কয়েকবার খুব ভালো করে কষানোর পর এই দেখেন আমি একটা মজার কাণ্ড করছি, আর সেটা হচ্ছে কিছু টুকরা কষা মাংস আর একটু ঝোল উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার খুবই খুবই ফেভারিট একটা পার্ট মাংসে রান্না করার সময়, যে অল্প করে হলেও একটুকু কষা মাংস আমি উঠিয়ে রাখি। আর এটা হচ্ছে আমি আমার আব্বুর কাছ থেকে শিখেছি। আমার আব্বুও খুব পছন্দ করতেন, আর আমরাও পছন্দ করি। বিশেষ করে আমি তো খুবই পছন্দ করি, আর এটা আমি করবই করব। তো অল্প করে মাংস আমি উঠিয়ে রেখে এখন এই বাকি মাংসটা খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি বা সেদ্ধর পানি। এখানেও কিন্তু আমি গরম পানিই ব্যবহার করছি। তো গরম পানি দিয়ে পরিমাণ মতো বেশ এতটুকু পরিমাণ দিতে হবে যে মাংসটা একটু ডুবো ডুবো ভাব থাকবে। সেই পরিমাণ অতিরিক্ত পানি দেওয়া যাবে না, যেহেতু প্রেশার কুকারে রান্না করব, এজন্য প্রেশার কুকারে অতিরিক্ত পানির প্রয়োজন হয় না। তো পানিটা দেওয়ার পরে এখন এখানে আরও কিছু উপকরণ দিচ্ছি, সেটা হচ্ছে গোটা গোটা আলু। আলুটা চাইলে আপনারা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন, কিন্তু এই মজারটা জিনিসটা কিন্তু দিবেন, আর সেটা হচ্ছে কাঁঠালের বিচি। হ্যাঁ, আজকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি, আর যেহেতু এখন কাঁঠালের সিজন, তো কাঁঠালের বিচিটা সবার ঘরেই থাকবে। কুরবানির সিজন কুরবানির মাংস, কাঁঠালের সিজন কাঁঠালের বিচি। আরও কিছুটা দিয়ে দিলাম আস্ত পেঁয়াজ, মানে একটু গোটা গোটা করে কাটা পেঁয়াজ আর রসুন, আস্ত রসুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা একটু
মিশিয়ে নিয়ে আর অল্প করে পরিমাণ পানি দিয়ে যেটা দরকার আর কি, ওই যে আগেই বললাম যে ডুবো ডুবো ভাব পরিমাণ একটু পানি দিয়ে আমরা প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিব। আর এটা আমরা ঘড়ি ধরে 10 মিনিটের জন্য ভাপে দিয়ে নেব। আর যদি সিটি গুনে দিতে চান তাহলে 7 থেকে 8টা বা সর্বোচ্চ 10টা সিটি দিব। আর ঘড়ি ধরে 10 মিনিট রেখে আমরা চুলাটা বন্ধ করে ভাপে দিয়ে রাখবো। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাট ফাস্ট ফরওয়ার্ড করে সেটা গ্যাপটা আমি কমিয়ে নিয়ে এসেছি প্রেশার কুকারটা খোলার সাথে সাথে মাশাআল্লাহ এত সুন্দর একটা অ্যারোমা বের হয়, মনে হচ্ছে আমি এখনও নাকে পাচ্ছি। আর কালারটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই কালার আসছে, পানিটাও পারফেক্ট, একদম পারফেক্ট একটা ঝোল হয়ে গেছে। আর এখন কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পরিবেশন করছি। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার আর সকলের পছন্দের কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস, আলু কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। এখন এই সবগুলো উপকরণ আপনাদের হাতের কাছেই পাবেন ইনশাল্লাহ। তো খুবই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে ফেলুন খুবই মজার এই বাঙালি রেসিপিটি, কাঁঠালের বিচি আলু দিয়ে গরুর মাংস ভুনা। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।